নমস্কার সবাইকে, আমি দেবদিনী। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সবার সামনে একটি রেসিপি করে দেখাবো, সেটা হচ্ছে চিকেন মোমো। এই শীতকালে তো চিকেন মোমো একবার বানাতেই হচ্ছে বাড়িতে। তো চলো সেটা কিভাবে বানাচ্ছি দেখে। এখানে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন কুচি করে নিয়ে নিয়েছি কিছুটা করে। তারপর এতে নিয়ে নিচ্ছি কুচিয়ে রাখা গাজর, কুচিয়ে রাখা পেঁয়াজ, কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, কুচিয়ে রাখা ধনে পাতা। এখানে আদা কুচিয়েও কেউ দিতে পারো, আমি কেটে দিচ্ছি। আদা বাটা, রসুন বাটা হাফ চামচ, 1 চামচের কাছাকাছি আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো 1 চামচ, স্বাদ অনুযায়ী বিট লবণ, প্লেন লবণ দিয়ে দিলাম, বিট লবণ কিন্তু না। সয়া সস 2 চামচ, ভিনিগার 1 চা চামচ। এটাকে খুব ভালো করে মেখে নেব। আমার রেডি হয়ে গেলে এবার ময়দাটা মেখে নেব। ময়দাটা মাখার জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি আর একটু সামান্য সাদা তেল নিয়ে নিলাম। একদম সামান্য নিলাম, বেশি ময়দা দেওয়া যাবে না, তাহলে ভালো হবে না। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি জল দিয়ে মেখে নেব। এটা ডো বানিয়ে নেব। এবার ময়দাটাকে মেখে নিয়ে আমি বেলে নিয়েছি, যেমন করে লুচি বেলে সেরকমভাবে বেলে নিতে হবে। নিয়ে এই পুরটা অল্প অল্প করে দিতে হবে। পুরটা দিয়ে দিলাম আমি। এবার যে যেমন পারবে তেমন কিন্তু শেপ দিয়ে দেবে। আমি মোমোর শেপ খুব একটা ভালো পারি না, কিন্তু খেতে ইচ্ছা করলে কি করা যাবে, সবসময় তো আর বাইরে গিয়ে খাওয়া সম্ভব না। তো আমি এইভাবে একটা মোমোর শেপ দিয়ে দিলাম এরকমভাবে। এবার এগুলো সব বানিয়ে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। শেপগুলো দিয়ে নিয়েছি। আমি খুব ভালো মোমো শেপ দিতে পারি না, যেটুকু পারি সেটুকুই দিয়েছি। এইভাবে আমি করে নিয়েছি সবকটা। আর এটার মধ্যে তেল বুলিয়ে নিয়েছি, বুলিয়ে হালকা করে উপর থেকে তেল ব্রাশ করে দিয়েছি। আর এখানে আমি জল ভাপাতে দিয়ে নিয়েছি, জল গরম হয়ে গেছে আমার। এবার আমি এগুলোকে একে একে স্ট্যান্ডে দিয়ে 20 মিনিট আমি এটাকে ভাপে সেদ্ধ হতে দেবো। খালি মোমো রেডি হয়ে যাবে। স্টিম করে নেওয়ার পর আমার মোমোগুলো একদম রেডি হয়ে গেছে। এবার আমি এগুলো নামিয়ে নেব। দেখলি কত সহজে আমি স্টিম মোমোটা বানিয়ে নিলাম। আমি সার্ভ করেছি শেজওয়ান চাটনির সাথে। সেটা যদি রেসিপি চাও আমাকে বলো, আমি অবশ্যই দেবো। এবার তোমাদের একটা মোমো আমি ভেঙে দেখাই। এই দেখো মোমোটা ভেঙেছি, কতটা জুসি হয়েছে দেখো। দেখতেই পাচ্ছ, দেখেই বোঝা যাচ্ছে মোমোটা কতটা জুসি হয়েছে। একবার এইভাবে বানিয়ে খেও, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর যেন ভালো লাগলে কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে।